গাইজ এই পাখির বাসায় যে বাচ্চাগুলো রয়েছে হয়তো এইবারই লাস্ট, মানে এই ভিডিও ছাড়া আমি আর তোমাদেরকে কখনো দেখাতে পারবো না। গাইজ এর কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আগে তোমরা দেখে নাও। গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম না যে এর ভিতরে বাচ্চা ছিল, গাইজ আজকে সে বাচ্চা বার করেছে। এই দেখো ভাই কত ছোট টিমটিমে পাখির বাচ্চা, এমনিতে ছোট হয় আর এর ভাব দেখো ভাই, এখনো চোখ ফোটেনি ঠিক করে, বুঝলে তো, ঠিক করে ডাকতেও পারে না। হয়তো সপ্তাহখানির মতো বয়স হবে এর, বেশি হ্যাট খেলে মারা যাবে, বুঝলে, এই জন্য আস্তে করে ওর ভিতরে আবার রেখে দিই। কত ছোট দেখো ভাই, আর কত কিউট একদম, খুব সুন্দর। ওই দেখো ভাই, ওর ভিতরে দুটো বাচ্চা, বুঝলে, এই একটা না, না এই একটাই বাচ্চা নাকি আমি তো বুঝতে পারছি না তোর ভিতরে। যাই হোক, ওর ভিতরে ওই একটা বাচ্চা আর এই সাইডে হয়তো একটা থাকতে পারে, পড়ে গেছে, এরকম ভাবেই ছিল, বুঝলে, নিচে মনে হয় আরেকটা রয়েছে। যাই হোক গাইস, ও তার বেশি হাটকাটকি করবো না। দেখে নিয়েছো এবার গাইস, তোমাদেরকে আমি এর ভিতরে এখন যেরকম রয়েছে ভাই, এখন কত বড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এক ঝলক দেখো এখান থেকে, এক ঝলক দেখো, মাথাটা বার করবে, কই বার করছে না, মানে বুঝতে পারছে। আচ্ছা তোমাদেরকে বার করে একেবারে দেখাচ্ছি, দাঁড়াও। ও মাই গড, গাইস দেখো, গাইস দেখো, ছোট ছোট বাচ্চা ভাই উঠতে শিখে গেছে, মানে আর কালকের ভিতরে উড়ে যাবে এরা। পাখির ওর ভিতর থেকে বার করলাম ভাই, হাতের থেকে উড়ে চলে যাচ্ছে, মানে বুঝতে পারছো, ছেড়ে দেবো তো উড়ে চলে যাবে। ও দেখো 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 দেখো, দেখলে উঠতে শিখে গেছে ভাই, মানে কাল বাদ পরশু এরা চলে যাবে আর এদের সঙ্গে দেখা হবে না। পুষ্টি ইচ্ছা হচ্ছে, এত সুন্দর সুন্দর, সত্যি। ধরো হুমাই ক্যামেরাটা ধরো, এটাও বের করো। এই যে বার করা হয়ে গিয়েছে, আমার দেখা যাচ্ছে। এই দেখো ভাই, দুটো পাখির বাচ্চা, বুঝলো তো, এই একটা আর এই একটা, দুইটাই ভাই উঠতে শিখে গেছে। মনে হচ্ছে নে বাড়ি যায়, এরকম একটা অবস্থা। ছোট ছোট আর আছে না ওর ভেতর, আর নেই মনে হচ্ছে। দুইটা ছেড়ে দিলে উড়ে যাবে, তাই না ভাই? একদম ছোট ছোট কিউট কিউট বাচ্চা। এখান থেকে এক সপ্তাহ আগে যে ভিডিওটা করেছিলাম সেটা তোমরা দেখলে ভাই, কতটা ছোট ছিল, আর এখন দেখো ভাই কতটা বড় হয়ে গেছে, মানে ছেড়ে দিলে উড়ে চলে যাচ্ছে। হয়তো কাল পরশুর দিকে উড়ে চলে যাবে। এখন ওই বাসাটাই দেখবো, ওর বাসাটাই কি অবস্থা। চলো এদেরকে আগে এর ভিতরে রেখে দিই। যা তোরা তোদের বাসায় যা, যা তোরা যা বাসায়। এবার চলো ওই বাসাটাই দেখি আসি, ওই বাসাটার ভিতরে কি অবস্থা রয়েছে। আমার মনে হচ্ছে ওই বাসাটার ভিতরে মনে হয় ডিম ফুটে গেছে হয়তো। হ্যাঁ, ওর মধ্যে দুটো বাচ্চা, এর মধ্যে পাখির মা নেই, ওর মধ্যে ডিমও নেই, আর কোথায় গেছে। ওই দেখো পাখির মা রাখতে, এই এর মধ্যে বাচ্চা ফুটেছে। হ্যাঁ, এবার দেখা যাবে ভালো করে কটা তো কি জানি। না, এর মধ্যে দুটো তিনটে আছে। ওরে বাবা, এর মধ্যে তিনটে বাচ্চা, একদম ছোট ছোট। বাপ রে বাবা, এখনো চোখ ফুটেনি এদের। দেখো এর ভিতরে একদম ছোট ছোট বাচ্চা, বাবা। গাইজ ওই দেখো ভাই, ওর মা চলে এসেছে, বুঝলে, তোর ভিতরে ওখানে আমরা গেছিলাম না, হয়তো ভাবছে মনে হয় বাচ্চা নিয়ে চলে গেছি। ওর ভিতরে ওর মা আছে, এখন দেখবে ঘা দেবার বেরিয়ে যাবে আস্তে করে। ওই দেখো, ওই দেখো বেরিয়ে গেল। আমরা এখানে ঝামেলা করছিলাম, ওরা ভাবছিল মনে হয় বাচ্চা নিয়ে চলে যাচ্ছে, বুঝলে, ওই জন্য বারবার এসে দেখা করে যাচ্ছে। গাইজ তোমরা পাখির বাচ্চাটা দেখলে তো ভাই, কত কিউট আর কত ছোট ভাই। আমি ভাবছিলাম যে আরও কিছুদিন পরে নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু আজকে কি মনে হলো, ভাবলাম একটু দেখে নিই। তো ভাগ্যিস আজকে ভিডিওটা করেছি, আর নয়তো পরে আর সৌভাগ্য হতো না ভিডিও করার, কারণ আজকালকের ভিতরে ভাই উড়ে চলে যাবে। ও যা বড় হয়েছে, উড়তে শিখে গেছে, অল্প অল্প উড়ছে, মানে আর এক দুই দিনের ভিতরে ভাই উড়ে চলে যাবে, বুঝলে, আর ভিডিও করা হতো না। তো গাইজ আমার এত সুন্দর লাগছিল পাখির বাচ্চাগুলো, আমি তো ভাবছিলাম যে একটা নিয়ে বাড়িতে যাই, গিয়ে পুষি, কিন্তু এই পাখিগুলো পোষা যায় না ভাই, এটা পোষ মানে না, এই জন্য আর নিলাম না, বুঝলে। তো ভাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, চলো বাড়ির দিকে যাই। গাইস কালকে রাতে আমাদের এদিকে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, আর আমাদের গাইস লিচু গাছে দেখো, লিচুগুলো কিন্তু প্রায় পেকে গেছে, মানে আর সপ্তাহখানির ভিতরে পুরোপুরি পেকে যাবে আর পাড়া যাবে। কিন্তু কালকে রাতে, মানে আজকে ভোরবেলা এসে পাখিতে সব খেয়ে নিয়ে চলে গেছে। এই জন্য গাছের উপরে নেট দেওয়া হবে, মানে লিচুগুলো নেট দিয়ে ঢেকে রাখা হবে। তার আগে ভাই একটা জিনিস তোমাদেরকে দেখাই, আওয়াজটা শুনতে পাও কিনা, শুনতে পাচ্ছ আওয়াজটা? এটা একটা পটকা বানানো হয়েছে, গাছের মাথায় লাগানো রয়েছে, আর এই দড়িটা ধরে টানলেই পটকাটা বাজছে, যাতে ওই আওয়াজে পাখিগুলো চলে যায়। কিন্তু পাখিগুলো রাতে এসে খেয়ে যাচ্ছে, আর তখন বাজানোর লোক থাকছে না, ওই জন্য নেট দেওয়া হবে। নেট দিয়ে সব লিচুটা যতটা সম্ভব ঢেকে দেওয়া হবে, যাতে পাখিরা এসে খেতে না পারে। গাইস কালকে যে এত ঝড় বৃষ্টি হলো, তারপরে দেখি গাইস পাখিগুলো রয়েছে কিনা, এখনো দেখা যাচ্ছে ভাই, এর ভিতরে এখনো আছে, বুঝলে, এরা এখন উড়ে যায়নি। তবে আশা করছি এখন বার করলেই উড়ে চলে যাবে, ওতে আর ঘা দেবো না, থাক, এখনো রয়েছে, দেখা যাক কালকেও থাকবে কি বলা যাচ্ছে না। গাইজ একটা শর্ট ভিডিও বানাতে গিয়ে একটা পাখির বাচ্চা উড়ে গেছে ভাই, শর্ট ভিডিওটা তোমরা দেখে নাও আগে। আমাদের এই কারখানার পাশে গাইজ একটা পাখির বাসা রয়েছে, আর সেই পাখির বাসার ভিতরে কিন্তু বাচ্চাও রয়েছে ছোট ছোট। এটা কিন্তু ভাই উড়তে শিখে গেছে, বুঝলে তো,
ওরে বাপ, দেখো 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 দেখো, উড়ে গেল, দেখলে দেখলে ভাই, ও কিন্তু বাচ্চা বুঝলে, তাও উড়ে গেল, ওকে আর ধরা অসম্ভব। ইশাল্লাহ রে, নামাবো কিভাবে এবার? উড়ে যাচ্ছে ভাই, ঝপাত করে ধরতে পারলেই পারা যাবে, আর নয় তো উড়ে যাবে। ও উড়ে চলে গেছে, একটা বাচ্চা উড়ে গেছে। হ্যাঁ, ও আর আসবে না, উঠতি পুরোপুরি উঠতি শিখে গেছে। আর এর ভেতরে কাছে আরো একটা রয়েছে বুঝলে, এটাও ঘা দিলে এটাও উড়ে চলে যাবে। মানে বাসার ভিতরে আর একটা মাত্র পাখির বাচ্চা রয়েছে ভাই, ওটাও উড়ে যাবে বুঝলে, একটু সুযোগ পেলেই উড়ে চলে যাবে। গাইস, নেট দিয়ে উপরের দিকে ঢাকা কমপ্লিট হয়ে গেছে, আর নিচের গুলো ঢাকা হয়নি, কারণ নিচের লিচুগুলো পাখিরা খাবে না, পাখিরাও সবসময় উপরের লিচুগুলো খেয়ে নেয় বুঝলে। ওই জন্য উপর দিকে মোটামুটি ঢাকা কমপ্লিট, আর নিচের দিকে এগুলো কিছু বাকি রয়েছে, এগুলো যদি কিছু থাকে তো ঠিকই দেওয়া হবে, আর নয়তো ব্যাস এইরকমই থাকবে। গাইস, লিচু গাছ মোটামুটি দেখতে পাচ্ছ নেট দিয়ে ঘেরা কমপ্লিট। আর গাইস, নেট দিয়ে ঘেরার সময় বুঝলে তো কিছু খারাপ খারাপ লিচু ছিল, যেগুলো হয়তো খারাপ হয়ে যেত সম্পূর্ণটাই, মানে পাখিতে ঠুকরে দিয়েছিল। এর আশপাশগুলো গাইস দেখতে পাচ্ছ, এখানে হয়তো পাখিতে ঠুকরে দিয়েছিল, ওই জন্য খারাপ হয়ে যাচ্ছে। এরকম কিছুটা লিচু পেড়ে দিয়েছে ভাই, কিন্তু এখনো সেইভাবে রং চড়েনি, মানে খুব একটা মিষ্টি হয়নি। শ্বাসটা মোটামুটি মোটা হয়েছে, কিন্তু খেতে এখনো টক বুঝলে, সেইভাবে মিষ্টি হয়নি। মানে গাইস, এই লিচুগুলো যে অবস্থা বুঝতে পারছো, মানে আর এক সপ্তাহের ভিতরে ভাই খাওয়ার মতো হয়ে যাবে, আর আমরা সবাই মিলে উঠে গাছে উঠে পারবো, কারণ এই গাছটা এবার বিক্রি করা হয়নি। অন্যবার তো বিক্রি করে দেওয়া হয়, বাট এবার গাছটা আর বিক্রি করা হয়নি। লিচুগুলো ভাই দেখতে পাচ্ছ মোটামুটি বড় কিন্তু হয়েছে ঠিকঠাক। গাইস, ভিডিওটা যখন এতটা দেখে ফেলেছো, আর জাস্ট একটা মিনিট আমায় সময় দাও। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তুমি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, তার মানে হয়তো তোমার ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। তো ভাই, একটুখানি সাপোর্ট চাচ্ছিলাম তোমার কাছে, মানে একটু লাইক কমেন্ট করে দেওয়ার ভাই, আমার সাবস্ক্রাইবার খুবই কম। প্লিজ সাবস্ক্রাইব করে নাও ভাই আমার চ্যানেলটা। আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও আসে ভাই, সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগবে ভাই। তো ভাই, আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই সাবস্ক্রাইবটা করে নাও, প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও ভাই। তো ভাই, দেখাবে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।